আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে ও দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি মাছের বাজারে চলে এসেছি, মাছ কিনবো। তো কি মাছ কিনবো এখনো পর্যন্ত শিওর নয়। তো কি মাছ কিনি বাসায় গিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি বাজার থেকে এসে পড়েছি। তো কি মাছ এনেছি দেখতেই পারছেন। তো কিছু শাক এনেছি বাজার থেকে। তো মাছগুলো এখন কেটে নেব, শাকগুলো বেছে নেব, রান্না করব শাকগুলো। মাছগুলো আজকে রান্না করব না। তো কি মাছ রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব একটু পরে। তো আজকে একটা দারুণ রেসিপি করব। তো আমার রেসিপিটা দেখার জন্য সবাই সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। তো দু চুলায় রান্না করব। মাছ করতে করতে অনেকটা সময় চলে গেছে, রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছিলো। তো আজকে পুঁটি মাছের শুটকি রান্না করব। সেগুলো কি কি দিয়ে রান্না করব আপনাদের সেগুলো দেখাবো একটু পরে। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে, যাতে মাছগুলো গ্রান হয়। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। তো আলু, বেগুন, সিম, মূলা, ফুলকপি এগুলো সবজিগুলো দিয়ে শুটকি মাছটা রান্না করব। তো কীভাবে রান্না করি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি শুটকি মাছটা পেঁয়াজ মরিচ কষানো হয়েছে সেগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব কষানোর জন্য। তো আমি সবজিগুলো দিয়ে দিলাম, এরপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো। তো বন্ধুরা, ঠিক এমন করে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই টেস্ট লাগবে, প্রচণ্ড টেস্ট লাগে শীতের দিনে এইভাবে রান্না করলে। তো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এই সবজির সাথে যদি একটু টমেটো মিক্স করা যায় অবশ্যই টেস্ট লাগে আরও বেশি। তো আমি সেজন্য টমেটোগুলো দিয়ে দিলাম। তো এইভাবে ট্রাই করবেন বাড়িতে, খেয়ে দেখবেন খুব টেস্ট লাগে। তো তরকারিতে আমি পানিটা দিয়ে দিলাম, এরপর একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এই তো ঢেকে দিয়েছি। এরপর বাজার থেকে যে শাকগুলো আনলাম, বৈতা শাক, আমাদের গ্রাম অঞ্চলে বৈতা শাকই বলে। তো এগুলো রান্না করব, ধুয়ে নিয়েছি। এরপর তরকারিটাও হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দেব।
ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। তো তরকারিটা আমার হয়ে গেছে। তো এখন আমি শাকগুলো রান্না করবো, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শাক একসাথে দিয়ে দিলাম প্রথম সিদ্ধ হওয়ার জন্য। তো হয়ে গেছে শাকটা, এখন তুলে নিলাম। তো এখন বাগার দিয়ে দিব, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হলে শুকনো মরিচ দিয়ে দেব। তো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো শাকটা দিয়ে দিলাম। তো আমার শাকটা বাগার দেওয়া শেষ। তো বন্ধুরা, এটা হলো কালকের বাঁধাকপি ভাজা, সেটা নতুন করে আবার ভেজে নিচ্ছি তেলে। তো এটা দুপুরে খাওয়া যাবে। তো তরকারিটা বেড়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। তো দেখুন কালারটা খুব সুন্দর, খেতেও খুব দারুণ হয়েছে। তো বন্ধুরা, দেখতে পারছেন কে আসলো। তো এটা আমার ছোট বোন, পরীক্ষা শেষ তো বেড়াতে আসছে অনেকদিন পর। তো আজকের মতন এখানে বিদায়, আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।